মহিলা কমিশন, তাদের তো এখনো পর্যন্ত কোনো পদক্ষেপই দেখা গেল না। এই ক্ষেত্রে রাজ্যের যে মহিলা কমিশন রয়েছে তারা তো কিছুই করলো না। ও তো শাখা সংগঠন। আমাকে একটা নোটিশ করেছিল 3 বার। সে নোটিশ হচ্ছে যে আপনি আক্রমণ করেছেন একজন এমপির ছোট বাচ্চাকে, মানে কিডসকে। তো আমার ওটাতে লেখা ছিল লেডি কিম, আমার ওটাতে লেখা ছিল কয়লা ভাইপো। আমি 3 বার চিঠি করার পরে ফাইনালি বলছে আপনার আগের সব উত্তর আমরা গ্রহণ করছি না, আপনাকে ফিজিক্যাল অ্যাপিয়ার হতে হবে। আমি হাইকোর্টে গেলাম, রাজ্য মহিলা কমিশনও তাকে পার্টি করলাম। আমার লয়ার জিজ্ঞেস করলো যে লেডি কিমটা কে আপনি বলুন। উনি বললেন লেডি কিম মমতা ব্যানার্জি। আমি বললাম কয়লা ভাইপো কে বলুন। আমার লয়ার বলছে কয়লা ভাইপো অভিষেক ব্যানার্জি। উনারা গিয়ে কোর্টে বলছেন, জাজ অর্ডার দিলেন যে উনি তো কোথাও নাম লিখেননি, উনি বলেছেন লেডি কিম, উনি লিখেছেন কয়লা ভাইপো। তাহলে কোথায় গিয়ে খুঁজবো? মানে ঠাকুর ঘরে কে, আমি কলা খাইনি। এই তো রাজ্যের মহিলা কমিশনের অবস্থা। ঘটনা হয়েছে রাজ্য বিধানসভায়, যে বিষয়ে অধিবেশন ডাকা হলো অপারেশন সিঁদুর, এই নামটাই নাকি মুছে দেওয়া। এই নামটাই প্রস্তাব রয়েছে, সেখানে আমরা যা বলার ওখানে বলবো, আমরা যা বলার ওখানে বলবো। এবং হাউসের মেম্বার যারা বাইরে সব কথা বলছেন, হাউসের যারা নন মেম্বার ওখানে না বললে স্পিকার এক্সপাঞ্জ করতে পারেন। যদিও একাধিক পেপার কাটিংয়ে যা যা হয়েছে বলবো, কিন্তু হাউসের সদস্য মানে আমার কাছে হেরে পরে আবার শোভনদেব চ্যাটার্জিকে পদত্যাগ করিয়ে যিনি কম্পার্টমেন্টাল জিতেছেন, মমতা ব্যানার্জি, তিনি যা বলেছেন হাউসে উঠবে। নরেন চক্রবর্তী এমএলএ পাণ্ডবেশ্বর যা বলেছেন হাউসে উঠবে। যদি মুখ্যমন্ত্রী থাকেন ভালো, না থাকলে ওনার যারা কর্মচারীরা থাকবেন তাদেরকে এর উত্তর দিতে হবে। আর যদি উনি থাকেন উনি উত্তর দেবেন। মহেশতলার যে ঘটনা, বাচ্চাটাকে এখনো খুঁজে পাওয়া যাচ্ছে না। বারবার মানে যে দোষী তাকে গ্রেফতার করা হয়েছিল, কিন্তু তার বয়ানে বারবার বদল হচ্ছে। এটাই তো ডায়মন্ড হারবার মডেল। মহেশতলা তো ডায়মন্ড হারবারে, এটাই তো মডেল। এই মডেলই তো 7,15,000 ভোট। ডায়মন্ড হারবার মডেল, রিয়েল মডেল। শুভেন্দুদা, ডিসেম্বর মাসে যে গীতা পাঠের যে আয়োজন করা হয়েছে, এই মুহূর্তে যে পরিস্থিতি রাজ্যে, সনাতনী হিন্দুদের একজোট হওয়াটা কতটা জরুরি এবং তাদের কি বার্তা দেবেন? ব্রিগেডের মাঠে তারা আসবেন, এটা তো যারা করছে সনাতন সংস্কৃতি পরিষদ তারা বলতে পারবে। এর আগে কলকাতায় যে গীতা পাঠ হয়েছিল লক্ষ্যমঠে, সেখানে 1,30,000 মতো লোক পার্টিসিপেট করেছিল। আমরাও গেছিলাম হিন্দু হিসেবে। এবারও আমরা 7ই ডিসেম্বর যাব। আমি এটা এলওপি বা এমএলএ বা বিজেপির একজন হিসেবে বলবো না, একজন হিন্দু হিসেবে বলবো যে অত্যন্ত আনন্দের খবর যে 7ই ডিসেম্বর 5 লক্ষ কণ্ঠে গীতা পাঠ হচ্ছে। প্রত্যেক হিন্দুর এতে অংশগ্রহণ করা উচিত। আমি ব্যক্তিগতভাবে এর আগেও গেছি, ব্যক্তিগতভাবে যাব। এবং আমরা যেটা সনাতন সাংস্কৃতিক পরিষদের বিভিন্ন গ্রুপ থেকে দেখেছি, সরাসরি আমি জানি না, আমাদের এই মুহূর্তে হিন্দু রাষ্ট্রের প্রবক্তা বাবা বাগেশ্বর ধামজি সেদিন থাকছেন। এটা একটা পরম প্রাপ্তি, তিনি পশ্চিমবঙ্গে আসেননি এতদিন। অতএব 5 লক্ষের জায়গায় আমার তো মনে হয় 10 লক্ষ লোক হয়ে যাবে। সম্পূর্ণ ব্রিগেড নিয়ে নিলেও লোক ধরানো যাবে না। এক গীতা পাঠের মাহাত্ম্য এবং মাধুর্য, আর হিন্দু রাষ্ট্রের সর্বশ্রেষ্ঠ প্রবক্তা বাবা বাগেশ্বর ধামের উপস্থিতি। আমরা সেই দিনটার জন্য অপেক্ষা করব, কয়েকটা মাস অপেক্ষা করতে হবে। বাকি একটা কর্মসূচি আছে আমার 11 তারিখে। হিন্দুদের আরেকটি বড় কর্মসূচি আসছে, শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা। পশ্চিমবাংলার বিভিন্ন রথযাত্রা কমিটিকে নিয়ে একটা কর্মসূচি আছে ICCR 11 তারিখে। আপনারা তার খবর সূচনা পেয়ে যাবেন। ওই দিন আমরা আমাদের বিষয়গুলো জানাবো।